আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে এক্সিম ব্যাংকের ডিএমপি সহ ৩০ কর্মকর্তা ও এসডি হিসেবে তালিকাভুক্ত। প্রিয় দর্শক, আজকের নিউজটি অতীব গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। একীভূত ৫ ইসলামী ব্যাংকের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা এক্সিম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপরে কেন্দ্রীয় ব্যাংকের আকস্মিক পদক্ষেপ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপস্থাপনা পরিচালক ডিএমপি সহ ৩০ কর্মকর্তাকে হঠাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এটি নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বেড়েছে। এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ করেছে যে দক্ষ ও দীর্ঘদিন দায়িত্বশীল কর্মকর্তাদের টার্গেট করে ওএসডি করা হয়েছে। এর ফলে ব্যাংকের কর্মপরিবেশ মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং দৈনন্দিন কর্মক্ষেত্রে নৈতিকবাচক প্রভাব পড়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন কর্মকর্তা জানিয়েছে, ওএসডি হওয়া এক কর্মকর্তার মা এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে ওই কর্মকর্তা ঠিকঠাক মতন কাজ করতে পারছেন না। কর্মকর্তারা আরও অভিযোগ করেছে, সম্মিলিত ৫ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে সবচেয়ে বেশি লাভ্য বস্তু হিসেবে দাঁড়িয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, ভাইস প্রেসিডেন্ট, আরও অনেকেই। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দেওয়া প্রতিশ্রুতি দিয়েও একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ার সময় তিনি বলেছেন বারবার যে কোনো কর্মকর্তারা চাকরি থাকবে না। কিন্তু শীর্ষ ৩০ কর্মকর্তারে ওএসডি করার ঘটনায় এই আশ্বাস কার্যত প্রশ্নবিদ্ধ হয়েছে। এক্সিম ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ওএসডি হওয়া কর্মকর্তাদের একটি বড় অংশ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। হঠাৎ তাদের দায়িত্ব থেকে সরে দেওয়ায় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম ও কর্মকর্তাদের মনোবল নৈতিকবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে দক্ষ কর্মকর্তাদের ওএসডি করার ফলে মানসম্মত সংকটও তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অস্থায়ী থাকায় অবস্থা কর্মকর্তাদের স্থায়ীকরণ তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলেছেন, অভিজ্ঞতা কর্মকর্তাদের একসাথে ডিএসডি করায় দীর্ঘদিন জনবল সমস্যার সমাধান হলেও একটি পুরো ব্যাংকিং খাতের জন্য নৈতিকবাচক বার্তা দেবে। ২০২৫ থেকে ১ ডিসেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পুনর্গঠন করা হয়। অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা সরকার দেবে। আর শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীর ১৫,০০০ কোটি টাকা মূলধন রূপান্তরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বলেন, ওএসডি মানে চাকরিচ্যুত নয়। ব্যাংকগুলোতে ফরেনসিক অডিট করা হচ্ছে, তবে দোষী সাব্যস্ত হলে চাকরিচ্যুত করা হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন।